عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق দূর দূরান্ত থেকে যারা আজকের এই মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন আপনাদেরকে আমার অন্তর থেকে সালাম শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। সাথে সাথে রব্বে কায়নাত ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়। আসমান জমিন ও চন্দ্র সূর্য কুল কায়নাত সৃষ্টি করার পূর্ব থেকেই তিনি উপস্থিত। আল্লাযী লা শারীকা লাহ, যার কোনো অংশীদারি নেই, সুবহানাল্লাহ। যিনি আমাদেরকে আজকের এই মহাসম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই সৌভাগ্যবান, কেননা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিস হচ্ছে ইলম। এর কারণ কি? এর কারণ দুটি রয়েছে। একটি হচ্ছে এই পৃথিবীর মধ্যে যত সম্পদ রয়েছে, যেমন আপনার কাছে 5টি বাড়ি আছে, আপনি একটি বাড়ি দিয়ে দিলেন তো আরেকটা বাড়ি কমে যায়, কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলমকে এই জন্য শ্রেষ্ঠত্ব দান করলেন যে ইলম আপনি যত দান করবেন তত বাড়বে। বলেন সুবহানাল্লাহ। যত আপনি বিতরণ করবেন আল্লাহ তাআলা আপনার মধ্যে যে ইলম আছে সেটাকে বৃদ্ধি করতে থাকবে। আমাদের সম্পদ থাকলে আমরা সেটাকে হেফাজতের জন্য যত রকম ব্যবস্থা আছে আমরা করি। যদি একটা জমি কিনি তাহলে আমরা কি করি? জমিটির চারিদিকে আমরা বাউন্ডারি দিয়ে দিই যাতে কেউ সেটা দখল না করে নেয়। তখন ওই জমিটির হেফাজতের জন্য যত রকম ব্যবস্থা আছে আমরা করি। সম্পদ পাহারা দেওয়ার জন্য আমরা নানা রকম ব্যবস্থার অবলম্বন করি। কিন্তু আলহামদুলিল্লাহ, আমাদের নবী যে সম্পদের অধিকারী, যে ইলমের উত্তরাধিকারী আলেম সম্প্রদায়কে করে দিয়েছিলেন, সেই ইলম নামক মহা মূল্যবান সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে এমন এক দামি নিয়ামত। এই ইলম আপনাকে পাহারা দেবে, আপনাকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। সেই জন্য ইলম হলো এই পৃথিবীর মধ্যে অনেক বড় নিয়ামত যা আমাদের পাহারা দেয়। ইলম যখন আমার বা আপনার কাছে থাকবে তখন আমরা চিন্তা করব যে আল্লাহর যে ব্যাপারে এটা বলা যাবে না, কেউ মারা গেলে এটা বলা যাবে না, আল্লাহ তুমি আর কারো সন্তানকে দেখতে পেলে না, আমার সন্তানকেই দেখতে পেলে। এটা বললে কি হবে? এটা বললে আমাদের ঈমান চলে যাবে। এটা বলার মাধ্যমে সে কি করলো? সে আল্লাহর সাথে বেয়াদবি করলো। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আমি কারোর ওপর জুলুম করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর ওপর জুলুম করেন না, কারোর সাধ্যের বাইরে কাউকে দেয় না। আপনি আপনার বাচ্চাকে যতটা ভালোবাসেন আল্লাহ তাআলা তার চেয়ে 70 কোটি গুণ আপনার বাচ্চাকে ভালোবাসেন। সুতরাং উনি জানেন যে আমার বাচ্চাকে এখন রেখে দেওয়া দরকার ছিল নাকি নিয়ে যাওয়া দরকার ছিল। সুতরাং উনি যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। আল্লাহ আবার এই যে কোনটা হারাম কোনটা হালাল, সুদ খাওয়া হারাম,